আসসালামু আলাইকুম। আমি এখন তুলে ধরছি জামাতে ইসলাম সম্পর্কে একটি বিশেষ বিশ্লেষণ। কেন এই দলটিকে অনেক মানুষ ইতিবাচকভাবে মূল্যায়ন করে, আজ জানব সেই দিকগুলো। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মতাদর্শ ভিত্তিক দলের সংখ্যা কমে এসেছে। এই প্রেক্ষাপটে জামাতে ইসলামকে অনেকেই আদর্শ নির্ভর একটি স্থায়ী কাঠামো হিসেবে দেখে থাকেন। নৈতিকতা ও মূল্যবোধ ভিত্তিক অবস্থান তাদের রাজনীতির মূল শক্তি। সংগঠন শক্তির দিক থেকেও দলটি দীর্ঘদিন ধরে আলোচিত। মাঠ পর্যায়ে সামাজিক কাজ, দুর্যোগে সহায়তা এবং স্থানীয় সংগঠন পরিচালনা, এসব কারণে তাদের একটি স্থায়ী ও সক্রিয় সমর্থন ভিত্তি তৈরি করেছে বলে বিশ্লেষকদের মত। উচ্চশিক্ষিত তরুণদের সম্পৃক্ততাও জামাতকে আলাদা অবস্থানে রেখেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ চর্চা, বিতর্ক এবং সংগঠনমূলক দক্ষতা, এই উপাদানগুলো দলটিকে বুদ্ধিবৃত্তিকভাবে আরও শক্তিশালী করেছে। সমালোচনা, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দলটি তাদের কাঠামো ধরে রাখতে সক্ষম হয়েছে। অনেক বিশ্লেষকের মতে একটি রাজনৈতিক সংগঠনের টিকে থাকা তার মাঠ সংগঠন শক্তির পরিচয় বহন করে। বাংলাদেশের সমাজে ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধ রাজনৈতিক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। এই জায়গায় জামাতকে একটি মূল্যবোধ ভিত্তিক দল হিসাবে অনেকে বিবেচনা করে থাকেন। বিশেষত নৈতিকতা, শৃঙ্খলা ও ব্যক্তি জীবনের সরলতা, এসব বিষয় সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ। নেতা কর্মীদের আদর্শ চর্চা, নিয়ম শৃঙ্খলা এবং সংগঠনের প্রতি নিষ্ঠা রাজনৈতিক অঙ্গনে তাদের আলাদা পরিচিতি তৈরি করেছে বলে অনেকে মনে করেন। সমর্থন ও সমালোচনা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই স্বাভাবিক, তবে আজকের আলোচনায় স্পষ্ট, জামাতে ইসলামকে অনেক মানুষ ইতিবাচকভাবে দেখার পিছনে একটি নির্দিষ্ট মতাদর্শ, সংগঠন শক্তি এবং মূল্যবোধ ভিত্তিক অবস্থানের ভূমিকা রয়েছে। এই ছিল আজকের বিশেষ বিশ্লেষণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।